বন্ধুরা আমি টোটোতে বসে আছি, এখন আইটিএম মোড়ে যাবো। আর এখানে খুব বড় করে পুজো হয়, আজকে তোমাদেরকে দেখাবো। আর প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, আমি ফোনে দেখেছি। আর আজকে বেরিয়ে পড়লাম কল্যাণী ঠাকুর দেখতে। আমার সাথে মাও যাচ্ছে, বাবাও যাচ্ছে। বন্ধুরা খুব গরম, পুরো ঘেমে গেছি। ট্রেনে যা ভিড় বন্ধুরা। বন্ধুরা টোটো আর যাবে না, তাই এখন হেঁটে হেঁটে যেতে হবে। গাড়ি পুরো বন্ধ করে দিয়েছে এখানে। বন্ধুরা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর পুরো রাস্তার মাঝখানে, কারণ কোনো গাড়ি ঘোড়া চলছে না। রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে খুব মজা বন্ধুরা। আর আজকে হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যাবে, কারণ অনেক দূর হেঁটে যেতে হবে, 10-15 মিনিট। পুরো দেখা তো না, পুরো পা ব্যথা পুরো। বন্ধুরা আমরা আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তায় ভিড় কম। কষ্ট হয়ে গেছে বন্ধুরা, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে পুরো। বন্ধুরা মেইন গেট দিয়ে গেলে ঢুকতেই পারবো না, তাই যেখান দিয়ে সবাই ঠাকুর দেখে বাড়ি যাচ্ছে, আমরা সেই রাস্তায় দিয়ে যাচ্ছি। ফাঁকা ফাঁকা রাস্তাতে দেখো, ফাঁকা। এই রাস্তাতে যাচ্ছি রিল্যাক্সে, কোনো ভিড় নেই। কিন্তু সামনে গিয়ে কি হবে বলতে পারছি না। দেখি ঠাকুর কি দেখতে পারবো আজকে। বন্ধুরা চলে গেছি আইটিএম মোড়ে। দেখো প্যান্ডেল কত সুন্দর লাগছে বন্ধুরা, সেই ভিড়। ভিড়টা দেখো, ভিড়। এক মিনিট দাঁড়াতে না, বাকি তোমার হবে না মানে ভিডিও। বন্ধুরা ভিড়ে তাও ঢুকতে পেরেছি, কারণ আজকে অল্প অল্প ভিড় ছিল। অল্প ভিড়? হ্যাঁ অল্প। 1 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকার এ নেই। দেখা 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 দেখা। এই পুরো আমরা এখন মন্দিরের সামনে বন্ধুরা, এখনই মাছ দেখবো। আমাদের তো দেখো মাছ কত সুন্দর। নিচে রাখিস না, ঠিক গরম বাবা। লাইন দিয়ে 1 সেকেন্ডও দেখতে পারবো না ঠাকুরটা। এই দিকটা না বন্ধুরা, 1 সেকেন্ডের জন্য এই গরমের মধ্যে। আইটিএম মোড়ে ঠাকুরটা দেখার পর আমার খুব মিকি মাউসে ওঠার ইচ্ছা হচ্ছিল, তাই আমি মিকি মাউসে উঠে পড়লাম। আইটিএম মোড়ে ঠাকুরটা ভালোভাবে দেখতে পারলাম না, কারণ খুব ভিড় আর দাঁড়াতেই দিচ্ছিল না। আইটিএম মোড়ে ঠাকুরটা দেখার পর আমরা রথতলায় চলে আসলাম ঠাকুর দেখতে। রথতলার প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগছিল। তোমাদের কোন প্যান্ডেলটা দেখতে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাও। রথতলা ঠাকুরটা দেখার জন্য আমি আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকার পর দেখতে পেলাম ভিতরের ডিজাইনটা খুব সুন্দর, আর এখানে অনেক সময় ধরে ফটো তুলতেও দিচ্ছে, আবার দাঁড়াতেও দিচ্ছে। আর ভিতরের ডিজাইনটা আমার
খুব পছন্দ হয়েছে, আর ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে দেখতে। কল্যাণী আইটিআই মোড়েও ভালো হয়েছে, কিন্তু এখানে বেশিক্ষণ দেখতে দিচ্ছে না, তাই ভালো করে দেখতে পারিনি। বন্ধুরা ঠাকুর দেখা হয়ে গেছে, এখন খেতে এসেছি। আইটিআই মোড়ের থেকে বন্ধুরা এই রথতলা খুব ভালো বানিয়েছে, কারণ আইটিআই মোড়ে ঢুকছি কি বেরিয়ে যাচ্ছি, আর এখানে ফটো তুলতে দেবে তোমাকে, 2-3 মিনিট তোমার হাতে থাকবে, তোমাকে ফটো তুলতে দেবে, তারপরে তুমি বেরো। ঠাকুরটা বেশ সুন্দর লাগলো আমার, আর অনেক বড় প্যান্ডেল করেছে, পুরো একটা কি বলি রাম মন্দিরের মতন। আর এখানে তো ঠাকুর দেখা না ভিড়ের ঠেলা খাওয়া। আর বন্ধুরা খুব গরম, বন্ধুরা 5 মিনিট ঠাকুর দেখার জন্য 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তোমরা কে কে কল্যাণী এসেছো কমেন্ট করে জানাও। আর আমরা আজকে ঘুরে গেলাম কল্যাণী থেকে, একটু চাউমিন খেয়ে নেবো। হেঁটে হেঁটে খুব খিদে লেগে গেছে।